আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব শবে মেরাজের ঐতিহাসিক রাত এবং ৫ ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য ফরজ হওয়ার ঘটনাটি। এই রাতের মাহাত্ম্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলে। শবে মেরাজের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিশেষ নির্দেশে আসমানে ভ্রমণ করেন। এই ভ্রমণে সৃষ্টির শেষ সীমা সিদরাতুল মুনতাহায় পৌঁছে তিনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। মেরাজের এই ঘটনার সময় ৫ ওয়াক্ত নামাজ মুসলমানদের উপর ফরজ করা হয়। প্রথমে আল্লাহ তাআলা ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেন। হযরত মুসা আলাইহিস সালাম এর সাথে দেখা হলে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পরামর্শ দেন আল্লাহর কাছে এ আদেশ হালকা করার জন্য অনুরোধ করতে, কারণ উম্মতের পক্ষে ৫০ ওয়াক্ত নামাজ আদায় করা কঠিন হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফিরে যান এবং প্রার্থনা করেন। আল্লাহ তাআলা নামাজের সংখ্যা ধীরে ধীরে কমিয়ে ৫ ওয়াক্তে আনেন। হযরত মুসা আলাইহিস সালাম আবারও বলেন যে এটি উম্মতের জন্য কঠিন হবে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি আর অনুরোধ করবেন না এবং আল্লাহর নির্দেশ মেনে নেবেন। ৫ ওয়াক্ত নামাজের পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেন যে ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। এটি আল্লাহর অশেষ রহমত এবং কৃতজ্ঞতার প্রতীক। ৫ ওয়াক্ত নামাজ নির্ধারণ মেরাজের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসেন এবং সাহাবীদের মধ্যে ৫ ওয়াক্ত নামাজের গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি প্রথমে নামাজের সময় নিয়ম এবং রুকু, সিজদা, তাশাহুদ ইত্যাদি পদ্ধতি শেখান। মদিনায় নামাজের গুরুত্ব বৃদ্ধি হিজরতের পর মদিনায় নামাজের নিয়ম আরও সুসংহত হয়। এই সময়ই আজান চালু করা হয়, যা সাহাবী আব্দুল্লাহ ইবনে জায়েদ রাহমাতুল্লাহ আলাইহি এর একটি স্বপ্ন থেকে অনুপ্রাণিত হয়ে স্থির হয়। উম্মতের জীবনে নামাজের ভূমিকা নামাজ উম্মতের জন্য আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের একটি প্রধান মাধ্যম হয়ে ওঠে। এটি ব্যক্তিগত ও সামাজিক জীবনে শৃঙ্খলা, তাকওয়া এবং আত্মশুদ্ধির শিক্ষা দেয়। ৫ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার ঘটনাটি মুসলমানদের জন্য এক বিরাট রহমত এবং দায়িত্ব। এটি ইসলামের একটি মূল স্তম্ভ এবং প্রতিদিনের ইবাদত ও আত্মশুদ্ধির সর্বোত্তম মাধ্যম। শবে মেরাজ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে নামাজ শুধুমাত্র ফরজ নয়, এটি আল্লাহর বিশেষ উপহার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীতে আরও চমৎকার ইসলামী বিষয় নিয়ে ফিরে আসব ইনশাআল্লাহ।